হ্যালো ভিউয়ার্স, চলে এলাম বান্টিস ক্রিয়েশনে তোমাদের জন্য সম্পূর্ণ একটি নতুন এপিসোড নিয়ে। তো আমাদের ম্যাথ থেকে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অঙ্ক আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা অঙ্কটি ক্লাস 7 থেকে শুরু করে বন্ধুরা 8, 9, 10 তারপরে হচ্ছে উঁচু ক্লাস এবং ততোধ্যে চাকরি প্রার্থীদের জন্য এটি সমানভাবে ইম্পর্টেন্ট। তাহলে দেরি না করে অঙ্কটি শুরু করা যাক। তার আগে বলি, যারা আমার এই চ্যানেলে বছরের প্রথম থেকেই স্টাডি করছো, চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারছো, তোমাদের কেমন লাগছে না লাগছে তা কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবাই দেখে উপকৃত হয়। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা তাহলে শুরু করছি। আজকে যে প্রশ্নের অঙ্কটি আমি করছি সেই প্রশ্নটি আগে দেখে নাও, একটু জুম করে দেখলে ভালো হয়। এই প্রশ্নে বলা হয়েছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন, মানে সেল করে দিল। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? কতগুলি পেয়ারা পড়ে রইল? তো বন্ধুরা দেখতে থাকো, অঙ্কটি দেখো, শেখো এবং খাতায় নোট করো সাথে সাথে, যাতে তোমরা পরবর্তীতে অঙ্কটি করতে পারো। বারবার করে প্র্যাকটিস করো বাড়িতে। আমরা শুরু করছি। প্রথমে এসব অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে বন্ধুরা, মোট পরিমাণ আমাকে আগে দেখতে হবে। মোট পরিমাণ কি ছিল? 60 পেয়ারা। তো চলো সেটা আগে আমি, মোট পেয়ারার সঙ্গে আমাকে গুণ করতে হবে কত? এই যত অংশ আমি বিক্রি করলাম, মানে এখানে যত অংশ বিক্রি করেছেন এই সিতারা বেগম, সেই অংশটা আমরা কিন্তু দেব। তাহলে সমান পাওয়া যাচ্ছে বন্ধুরা। আমরা 4 ঘরের নামটা পড়বো। তো আমরা তো বলতেই পারি কততে 60 মিলবে, তবু একটু ভাগ করে দেখে নি। 4 দিয়ে আমি 60কে যদি ভাগ করতে চাই, একবার গেল, 4 একে 4, 6 থেকে 4 বাদ গেল, 2 থাকলো, 0 কাটলাম, 4 5 20। এখানে প্রমাণ হয়ে গেল যে 15 কিন্তু আমার 4 দিয়ে কাটলে বেরোচ্ছে। তো আমি 15 লিখে নিই। তাহলে হচ্ছে 15টি পেয়ারা বিক্রি করলেন। তাহলে সিতারা বেগম কিন্তু কতগুলো পেয়ারা বিক্রি করেছে তার পরিমাণ হচ্ছে আমাদের 80। মোট ছিল তার কাছে 60টি পেয়ারা, তার 1/4 অংশ বিক্রি করলো, তার মানে 15টি পেয়ারা সে বিক্রি করলো। এবার জানতে হবে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। তাহলে আগে ছিল হচ্ছে 60টি, আগে আমরা লিখে নিই, তার কাছে পড়ে রইল সমান সমান, যেটি মেইন 60 বিয়োগ যতগুলো বিক্রি হয়ে গেছে, মানে তো চলেই গেছে। তার কাছে কি বিক্রি করা পেয়ারাগুলো আছে বন্ধুরা? নেই, সেই জন্য এটা চলে গেল বলে এটা কিন্তু আমি বাদ দিয়ে দেব। 15টি পেয়ারা, এটা একটা বন্ধনীর মধ্যে তোমরা নিয়ে নাও, তাহলে দেখতেও ভালো লাগবে অঙ্কটা। তাহলে 7 থেকে চলো
15 এবার আমি বাদ দেব, তাহলে কি হচ্ছে 10 থেকে 5 মানে 5, হাতে থাকলো 1, 2, 6 থেকে 2 বাদ দেব মানে 4। কতটি হচ্ছে বন্ধুরা? 45টি পেয়ারা। এটা পড়ে রইলো। তাহলে এটা হয়ে যাচ্ছে আজকের দিনের সলিউশনের আমাদের একমাত্র উত্তর এটা। বন্ধুরা, এই জাতীয় যদি প্রশ্নের অঙ্ক তোমাদের পরীক্ষায় চলে আসে, এই ধরনের অঙ্ক তো দিয়েই থাকে, তো যাই হোক কমন পেয়ে যাবে। আর আমাকে জানাতে ভুলো না এই অঙ্কটি তোমাদের কেমন লাগলো, আর পরীক্ষাতে কমন পেলেও কিন্তু জানাতে ভুলো না যে তোমরা কমন পেয়েছো। হ্যাঁ, যাতে আমি বুঝতে পারি কি আমার এই পরিশ্রম তোমাদের জন্য কতটা সার্থকতা বই আনতে পারে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে লাইক করে জানিয়ে দাও এবং শেয়ার করে বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দাও। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অল বাটনটি প্রেস করে রাখো সমস্ত নতুন ভিডিওর আপডেটস নোটিফিকেশন সবার আগে জানতে পারার জন্য। তাহলে আজকের এপিসোড এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি নতুন এপিসোডে। তাহলে আজকে আসছি। থ্যাংক ইউ, আমার এই ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।